আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পঞ্চম অধ্যায় সাধারণ গণিতের এক চলক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায়ের কিছু বিষয় অর্থাৎ 5.2 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো আজকে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণের কিছু বেসিক গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা 5.2 এর 14 নম্বর অঙ্কটা একটু তোমরা দেখতে পাচ্ছ, 3/2z + 1 + 4/5z - 1 = 2। এটাকে আমরা সমাধান করে জেটের মান এখান থেকে বের করব। তো এটা করার জন্য আমরা লসাগু করে নেব 2z + 1 × 5z - 1। এটা হচ্ছে লসাগু। এখন আমি কি করব, 2z + 1 দিয়ে যদি এটাকে ভাগ করে দেই তাহলে থাকবে 5z - 1। এর সাথে উপরে একটা গুণ হবে 3 × 5z - 1 প্লাস, এখন 5z - 1 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এটা চলে যাবে, থাকবে 2z + 1 এর সাথে 4 গুণ হবে 4 × 2z + 1। এখন আমরা গুণ করে দেবো 3 × 5 = 15z, 3 × 3 4 × 2 = 8z + 4 ডিভাইডেড বাই, এটাকে আমরা গুণ করব। তাহলে 5 × 2 = 10z² - 2z + 5z - 1 = 2। এবার আমরা এটা গুণ করে দেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এখন যোগ করে নেব। তাহলে 15z + 8z যোগ করলে কত হয়? 23z + 1 ডিভাইডেড বাই 10z²। দেখো 10z² + 3z - 1 = হচ্ছে 2। তো এখন আমরা আর গুণ করে দেবো। এটার সাথে এটা গুণ করলে হয় 10 দুগুণা 20 z² + 3 দুগুণা 6z - 2 = 23z + 1। 20z² + 6z - 23z - 2 - 1 সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম। এবার একটু যোগ করে নেব। দেখো 20z² মাইনাস, আমি যদি 23 থেকে 6 বাদ দিই তাহলে থাকে 17z - 3। এটা হচ্ছে আমরা যেটা পেলাম, অর্থাৎ 20z² মাইনাস 17z - 3। এটাকে এখন মিডিল টার্ম করব। তো এটাকে যখন আমরা মিডিল টার্ম করব, 20z² মাইনাস 20z প্লাস 3z - 3। তো এখানে লক্ষ্য করো, আমি যদি 20z থেকে 3z বাদ দিই তাহলে 17z হবে। আর 17z আর 3z যদি গুণ করি তাহলে 3 × 60z² হবে। ওকে, এবার আমরা কি করব, দুইটা করে কমন নেব। তো এখানে যদি আমি 20z কমন নেই, থাকে z - 1। আর এখানে যদি 3 কমন নেই তাহলে z - 1 = 0 হয়। তো z - 1 ইন্টু 20z প্লাস 3 = 0 হয়। এখানে দেখো দুটো অংশ আছে, z - 1 = 0 অথবা 20z প্লাস 3 = 0। তো এখান থেকে আমরা z এর মানটাকে বের করে নেব। তো বা এখানে আমরা z = পাই 1, অথবা এখানে আমরা কি পাই, দেখো 20z = হচ্ছে -3, তাহলে z = -3/20। তো এখানে আমরা দুটা মান পেলাম। অতএব নির্ণয় সমাধান হচ্ছে z = 1, z = -3/20। তো এই হচ্ছে এই গাণিতিক সমস্যাটির সমাধান। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা 15 নম্বরের সলিউশন করব। তাহলে এটাকে যদি আমি x - 2/x + 2 + 6 × x - 2/x - 6 = 1,
তাহলে আমরা এখানে এক কাজ করি, এক্স প্লাস 2 মাইনাস 4 আর এক্স প্লাস 2 প্লাস 6x মাইনাস 12 বাই এক্স মাইনাস 6। আমরা এটা এভাবে করে নিলাম। এখানে দেখো এক্স প্লাস 2 নিচে আছে, উপরেও আমি এক্স প্লাস 2 বানাইলাম, এক্স প্লাস 2 এক্স প্লাস 2, আর এখানে মাইনাস 4 দিলাম, অর্থাৎ যদি 4 থেকে 2 বাদ দিই আবার এক্স মাইনাস 2 হবে। তো এবার আমরা দুটো অংশ ভাগ করে নেব, এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2 মাইনাস 4 বাই এক্স প্লাস 2 প্লাস 6x মাইনাস 12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইকুয়াল 1। এবার আমরা এটিতে কেটে দিলে কি থাকে, 1 হয়। 1 মাইনাস 4 বাই এক্স প্লাস 2 প্লাস 6x মাইনাস 12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইকুয়াল 1। তো এরপরে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাব, আর 6x মাইনাস 12 বাই এক্স মাইনাস 6, আর আমরা মাইনাসটাকে পেছনে লিখি 4 বাই এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে প্লাস 1, আর ওই পাশে মাইনাস 1 গেলে কী হবে, 1 মাইনাস 1। এখানে আমরা লসাগু করব, একটু খেয়াল করি। এখানে লসাগু হচ্ছে দুটাই, এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2। যদি লসাগু করি তাহলে এটা চলে যাবে, থাকবে এটার সাথে এটা গুণ হবে, 6x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস এটার সাথে এটা, অর্থাৎ 4 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল 0। এক গুণ করে দেই, 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 12x মাইনাস 24 মাইনাস 4x প্লাস 4 6 24, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা উপরেরটাকে গুণ করে দিই, 12x কাটা, 24 কাটা যাবে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 4x, 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল হচ্ছে 0, কারণ এটার সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি 2x কমন নেই, থাকে কি 3x মাইনাস 2 ইকুয়াল 0, হয় x ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল 0, আর 3x ইকুয়াল 2, সুতরাং x ইকুয়াল 2/3, আর এখানে আমরা পাইলাম কি x ইকুয়াল 0। অতএব সমাধান দেখো, সমাধান হলো x ইকুয়াল 0, x ইকুয়াল 2/3। এটাই হচ্ছে সলিউশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় ভিউয়ার্স, দেখো x/a প্লাস a/x ইকুয়াল x/b প্লাস b/x। তো এটাকে যখন আমরা সমাধান করব তখন আমরা একই লব, দেখো এখানে x এবং x লব দুইটাকে একই করব, আবার এই যে কনস্ট্যান্ট নাম অর্থাৎ b এবং a এই দুইটাকে আলাদা করব। লব দুইটাকে এক পাশে নিয়ে আসবো একই রকমের, তাহলে x/a মাইনাস এটাকে এবার আনলে x/b হবে, আর এপাশে হচ্ছে b/x মাইনাস a/x। ঠিক আছে, এখানে দেখো হর দুটো এক হয়েছে আর এখানে লব দুটো এক হয়েছে। তো এখানে লসাগু হচ্ছে ab, তাহলে bx মাইনাস ax হবে, আর এখানে লসাগু হচ্ছে x, থাকলো কি b মাইনাস a। তো উপরে যদি আমি b মানে x কমন নিয়ে নেই, তাহলে a কি হবে, b মাইনাস a হবে ডিভাইডেড বাই ab, আর এখানে হবে b মাইনাস a বাই x। ঠিক আছে, এখন যদি উপরে নিচে একই জিনিস বাদ দিয়ে দিই, মানে এই যে দেখো b মাইনাস a বাদ, তাহলে x বাই ab ইকুয়াল 1/x। এটা আর গুণ করে দিই, x যদি গুণ করি তাহলে কি হয়, x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইকুয়াল ab। ঠিক আছে, সুতরাং x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার ab, প্লাস মাইনাস রুট ওভার ab। অতএব নির্ণয় সমাধান হলো x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার ab। এই হচ্ছে সলিউশন।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।